আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুতে আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। ভারতে গ্রেফতার হওয়া ফয়সাল করিম মাসুদের সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছে বাংলাদেশ। কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ হাই কমিশন ভারতীয় কর্তৃপক্ষের কাছে এ আবেদন করেছে। মূলত কনসুলার এক্সেসের মাধ্যমে আটক দুইজনের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাওয়া হয়েছে। ফয়সাল করিম মাসুদ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তার সঙ্গে সহযোগী আলমগীর হোসেনকেও গ্রেফতার করেছে ভারতের পুলিশ। এদিকে কূটনৈতিক সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বনগাঁ এলাকা বাংলাদেশ সীমান্তের খুব কাছে অবস্থিত। গ্রেফতারের পর কলকাতার বাংলাদেশ মিশন আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে সাক্ষাতের অনুমতি চেয়েছে। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই এই অনুমতি পাওয়া যেতে পারে। এদিকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত জানিয়েছে। তারা বলছে, গোপন ও বিশ্বাসযোগ্য তথ্য ছিল দুই বাংলাদেশি নাগরিক বাংলাদেশে গুরুতর অপরাধ করে পালিয়ে ভারতে প্রবেশ করেছেন। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসটিএফ জানায়, এই দুই ব্যক্তি সুযোগ পেলে আবারও বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। এ উদ্দেশ্যে তারা বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে অভিযান চালানো হয়। সেই অভিযানে বনগাঁ এলাকা থেকে পটুয়াখালীর রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসটিএফ জানতে পারে, ফয়সাল করিম মাসুদের সহযোগী আলমগীরকে সঙ্গে নিয়ে বাংলাদেশে শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করেন। এরপর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। ভারতের বিভিন্ন স্থানে কিছুদিন ঘোরাফেরা করার পর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসেন তারা। সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয়। এসটিএফ জানিয়েছে, এই ঘটনায় ভারতের একটি মামলা করা হয়েছে। রোববার তাদের আদালতে হাজির করা হলে পুলিশি হেফাজতে পাঠানো হয়। এ ঘটনায় আরো তদন্ত চলমান রয়েছে। এর আগে গত বছরের 12 ডিসেম্বর রাজধানীর পুরনো পল্টন রিকশায় থাকা অবস্থায় শরীফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলি করার পর আততায়ীরা মোটর সাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়, কিন্তু 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি।